আমরা চায়না এয়ারপোর্টে চলে খাচ্ছিলাম। আমার মেয়ে একটু নটি নটি করছিল আর সে তো এগুলি খাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আর আমরা আজকে দ্য গ্রেট ওয়াল দেখতে গিয়েছিলাম। ওখানে মাইনাস টেম্পারেচার ছিল, যা আগের ভিডিওতে দেখেছো কি অবস্থা হয়েছে। পরে এখন আমরা হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম। এর মধ্যে আবার আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছে। আমরা এয়ারপোর্টে চলে যাব এখনই। এত উঁচু উঁচু পাহাড় বেইজিং এ। আমি যখন সৌদি আরব গিয়েছি তখন দেখলাম এত বড় বড় পাথর। ফাতিমা, আমরা কোথায় যাচ্ছি মা? এই যে মা, আমাদের ঘোরাঘুরি শেষ চায়না, আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি। আমার মা আজকে যুদ্ধ করেছে। এত টেম্পারেচার ছিল, মাইনাসে ছিল, আর অনেক বাতাস ছিল। এখন আমরা গাড়িতে আছি, এয়ারপোর্টে চলে যাচ্ছি আমরা। আমাদের ফ্লাইট হচ্ছে চায়না টাইম 4টায়। আমাদের যেতে লাগবে অ্যাবাউট 4 ঘন্টা। আমরা বাংলাদেশে যাব। সো আমরা চায়না এয়ারপোর্টে চলে এসেছি, আই মিন বেইজিংয়ে। আমাদের ফ্লাইট হচ্ছে কিছুক্ষণ পর। এরই মধ্যে আমাদের খুব হাংরি ফিল হচ্ছিল, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করি আর এখন হচ্ছে অ্যাবাউট 2টা বাজে। আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। সো আমরা যা পেয়েছি হাতের নাগালে তাই এনেছি। এখানে আমার হাজব্যান্ড একটা আস্ত বড় মুরগি নিয়ে এসেছে, বারবিকিউ করা ছিল সেটা। দেন 2টা বার্গার এনেছে, জুস এনেছে, আই মিন ড্রিঙ্কস। আমরা এই লাঞ্চ করেই আবার ওয়েট করব প্লেনের জন্য। কি করছো তুমি? একটা মুরগি খেতে পারো তুমি? আলহামদুলিল্লাহ, খাবার অনেক মজার ছিল। আমি তো চিন্তা করেছি যে চায়নায় আমি ভালো খেতে পারবো কিনা, কিন্তু সব জায়গায় হালাল ফুড পেয়েছি, আই মাস্ট সে। তো আমরা এখানে বসে একটু রিল্যাক্সে খাচ্ছিলাম। আমার মেয়ে একটু নটি নটি করছিল আর সে তো এগুলি খাবে না, তার জন্য আলাদা ফুড আমি সবসময় প্রিপেয়ার করে রাখি আমার ব্যাগে। এখানে জাস্ট আমরা লাঞ্চ করছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন ফ্লাইটে আছি, বাংলাদেশে চলে যাচ্ছি। আর এর মধ্যে আমাদের খাবার দিয়ে দিয়েছে শুরুর দিকেই, যেন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করতে পারি। আমি এত টায়ার্ড ছিলাম, আমার প্রায় 15 দিনের জার্নি। আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, আমিও ট্রাই করছিলাম একটু চোখ বন্ধ করার, আবার খুলে ফেলছি, এরকম অবস্থা। তারপর শেষের দিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। যখন ল্যান্ডিং হবে তখন সে একটু খেলা করছিল। লাইটটা জ্বলে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সুন্দরভাবে সুস্থভাবে এসে পৌঁছাই। আর আমার মেয়ে তো খুবই খুশি, সে ফার্স্ট টাইম তার নানার বাড়ি এসেছে।
আমি আর ভিডিও বড় করছি না, আজকের মতো এখানেই আমি রাখছি। আবার দেখা হবে নেক্সট বাংলাদেশের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।